দাঁড়ান আপনি। অনেকে বলছে মাটিতে মোনাজাত করা যাবে কি যাবে না এটা কি বলে না বুঝে না মাটি দিয়ে মোনাজাত তো এটা বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, মাইকটা নিয়ে নেন। ভাইয়ের প্রশ্ন, মাটি দিয়ে মোনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো? তাহলে আপনি দাঁড়ান, দাঁড়ান, বুঝতে হবে, না দাঁড়ালে বোঝা যাবে না। দেখেন, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। আমরা এটা মনে করি তো নাকি, যে দোয়া মানে হাত তুলবো, হাত না তুলবো দোয়া কিভাবে হলো রে বাবা? নামাজ শেষে দেখি অনেকে দোয়া না করে চলে যায়, তাই না? এটা কেমন হয়ে যাচ্ছে না? অনেক কিছু দোয়া করছে, হাত তুলছে না, এটা খারাপ দেখায়। দোয়া মানে হাত তোলা। ভাইজান, দোয়া মানে হাত তোলা নয়। কয়েকটা উদাহরণ দিই। মসজিদে ঢোকার সময় দোয়া করেন? হ্যাঁ, ও মুনাজাতের কথা বলছেন। ওই দোয়া আর মুনাজাত একই জিনিস? একই জিনিস না? ও, জিনিস এক, ভিন্ন ভিন্ন রূপ। তাহলে তো না, তাহলে তো নাই। যে তাহলে জানাজার পরে সুনান আবু দাউদের 32-21 নম্বর হাদিস। আমি চেষ্টা করছিলাম যে আপনার পক্ষে কথাটা বলে যাব, যে জানাজার পরে দোয়া করার কথা বলবো, কিন্তু আপনি আমাকে বলতেই দিলেন না। ওই দোয়া আলাদা, মুনাজাত আলাদা। সুনান আবু দাউদ 32-21 নম্বর হাদিস, কিতাবু জানাইজ। আল্লাহ নবী বলছেন, ইস্তাগফিরলি আকিকুম, তোমাদের ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করো। মুনাজাত করার কথা বলেনি। যে কি করবে? এই যে হাদিসে বলতে দোয়া করার কথা, যে আপনি বলেন মুনাজাতের দোয়া আলাদা, তা আপনার সঙ্গে একমত হলাম যে ঠিকই বলছে, দোয়ার মুনাজাত আলাদা, ধরন আলাদা। কিন্তু আল্লাহ নবী বলছে যে না, দোয়া করতে, মুনাজাতের কথা বলছেন যে ভাই। এখন কি করবো বলেন? আমি ও এবার লাইনে এসছে। আমি এটাই তো বলতে যাচ্ছিলাম তখন। তা আপনি তো আমাকে মানতে যাচ্ছেন না। আপনি বলছেন যে দোয়ার মুনাজাত আলাদা, তা আলাদাই হলো। তা আপনি বিপদে পড়ে যাবেন। যে হয়তো আপনার পক্ষের লোক, কার পক্ষের লোক? আপনার পক্ষের লোক। দেখেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? দোয়া বা মুনাজাত যাই বলেন, 3টে পদ্ধতি আছে। মুনাজাত মানে কি জানেন? মুনাজাত মানে গোপনে কথা বলা। মুনাজাত মানে কি? না না, মুনাজাত মানে গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। মুনাজাত মানে গোপনে কথা বলা। সহিহ মুসলিম হাদিস 450, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাতকেও মুনাজাত বলেছে। ভাই উনি কিন্তু ওই বললে হবে না তো। নামাজকে মুনাজাত বলা হয়েছে। নামাজকে কি বলা হয়েছে? নামাজ তো সালাত রে ভাই। নামাজের আরেকটা নাম মুনাজাত। নামাজের মধ্যে মানুষ মুনাজাত করে। মুনাজাত মানে গোপনে কথা বলা। মানে আপনি যখন বলছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দার প্রশংসা করছে। যেমন নামাজে আপনি সূরা ফাতিহা পড়েন, প্রত্যেকটা কথা আল্লাহ শুনে আবার উত্তর দেয়। সে মুসলিম 768 নম্বর হাদিস। তো সালাত নামাজের আরেকটা নাম, যে সূরা ফাতিহা। ফাতিহার কতগুলো নাম ভাই? অনেকগুলো নাম আছে না? আল্লাহ তো একটা, আল্লাহর নাম কয়টা? অনেকগুলো না? নবী তো একটা, মুহাম্মদ, তার নাম অনেকগুলো আছে না? আহমদ, আল মাহি, আল আকিব। ঠিক একইভাবে সালাতের অনেকগুলো নাম আছে, দুয়া মুনাজাতের অনেকগুলো নাম আছে, কিন্তু মাল আলাদা না। নাম আলাদা হলে মাল আলাদা হয়ে যায় না। কথা বুঝতে পারছেন না? নামাজ তো বলছেন, সালাতও বলছেন, এমন কি বলবেন তাহলে নামাজ আলাদা সালাত আলাদা? হ্যাঁ, আরে বলবো তো বাবা, আরে বলবো। ওইখানেই যাব, ওইখানেই যাব, আপনি চিন্তা করিয়েন না। ওইখানেই যাব, আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা করছেন কেন? আরে বলবো রে বাবা। শোনেন, এবার আসেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জীবন নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তুলে ইমামকে ডাকে। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলি, ইমামকে ডাকি। বাথরুম পায়খানা করে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে দোয়া আছে না নাই? হাত তুলেন। রাত্রিবাদে স্ত্রীর কাছে যান, সেই সময় দোয়া আছে না নাই? ওখানে হাত তুলে করেন আপনি। এদিকে 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 মুরব্বী, এদিকে। যখন যান রাত্রিবেলাতে, সেই সময় তো আছে নাই? সেই সময় হাত তুলেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে? হ্যাঁ না, আপনি হাত তুলে করেন কি সেই সময়? আর দুজন স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করেন? ঠিক আছে ঠিক আছে, তার মানে বোঝা গেল যে ওই সময়তেও আমরা দোয়া আছে, আমরা কেউ হাত তুলে করি, কথা বলেন? হ্যাঁ, কেউ করি না। তো কেন করি না ভাই? আপনি উত্তর দিচ্ছেন কেন? কেন করি না? বাথরুম ঘরে ঢোকার সময় তো 2 হাত তুলে মুনাজাত করেন, কেন করেন না? আছে যে মুনাজাত, কেন করবেন না?
আপনার ইচ্ছে মতো শরীর চলবে নাকি? তো বাথরুম করে স্ত্রীর কাছে যখন যান একটা দোয়া আছে, তো ওই সময় তো বেশি বেশি করে দোয়া করে তখন দুই হাত তুলে একদম কাঁদাকাটি করবেন, ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব চুরি করে দোয়া করে না? ঠিক আছে, ছেড়ে দেন আরে ভাই, ছেড়ে দেন। শুকরান। আসলে মানুষের মধ্যে এগুলো ভুল ধারণা আছে, এই জন্য আমরা মানে পরিষ্কার করতে চাই এইভাবে যে মানুষ মনে করে দোয়া মানে হাত তুলতে হয়। আসলে দোয়া মানে হাত তোলা নয়। জানাজার পরে দোয়া আছে, হাত তোলার কথা নেই। কবর জিয়ারত যখন করতে যাবেন সেই সময় দুই হাত তুলে দোয়া আছে। কোন সময় বলেন তো? কোন সময়? কবর জিয়ারত করার সময় দুই হাত তুলে দোয়া আছে, কিন্তু জানাজার নামাজ পড়েই আর দুই হাত তুলে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত নয়। নবী কোনো আমল করেনি জানাজা করার বা নেই। এমনি মুখ নড়িয়ে একাধিক দোয়া করতে পারেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু যে ভাষায় জানেন মায়েতের জন্য দোয়া করবেন। কিন্তু যখন জানাজা দিয়ে পরের দিন যাচ্ছেন জিয়ারত করতে, সেই সময় কি আছে? দুই হাত তুলে দোয়া আছে, একা হুজুর নিয়ে নয়। কি বললাম? হুজুর নিয়ে নয়। সেই মুসলিম 222 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎ করে মসজিদের বাকিতে চলে গেলেন, তিনি দুই হাত তুলে দোয়া করলেন। পেছনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন। আমাদের আয়েশাকে তো গিয়ে কখনো শরীরে আমিন বলেনি। তার মানে বোঝা গেল কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করা জায়েজ, কিন্তু জানাজা দাফন করে দুই হাত তোলার কথা কোনো হাদিসে নাই। যদি করেন ভুল হবে। কেউ যদি পায়খানা করে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করে, ঠিক হবে না ভুল হবে? কেন? হাতই তো তুলেছে, পা তো আর তুলেনি। হ্যাঁ, শুকরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আকরাম কাপুর। আমার দুটো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়েছি এবং জেনেছি, যেটুকু জানি সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদ আছে। যেমন হিন্দু ধর্মের আছে, হিন্দু ধর্মের যেটা ধর্ম যাদব, এটাকে আমরা বিশেষ করে ঠাকুর অথবা অন্যান্য কিছু সম্বোধন করে থাকি। হ্যাঁ, এবং সেনারা অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম এটাকে পাদ্রী অথবা ব্রাদা বলেছে। সেক্ষেত্রে আজকের যে রাহুল ব্রাদার রাহুল, এর নামটা আমি একটু। শুকরান জাযাকাল্লাহু খায়রান। ভাই প্রশ্ন যে বিভিন্ন জায়গাতে দেখি যেমন হিন্দুদেরকে পণ্ডিত বলা হয়, তাদের ধর্মযাজককে, খ্রিস্টানদেরকে পাদ্রী বলা হয়, ব্রাদার বলা হয়। আচ্ছা, কোথায় আছে ব্রাদার বলা হয়? স্পষ্ট তো দেখান তো। আজকের সবার প্রধান না, খ্রিস্টান আপনি বললেন যে খ্রিস্টানদের না ব্রাদার বলে না, ফাদার বলে। কি বলে? ফাদার বলে। ব্রাদার বলে নাকি? বাপকে বেটা বানালে তো মুশকিল হয়ে যাবে। এখন যদি মাথা ঢাকার জন্য যদি পাছার কাপড় তুলে মাথা রাখেন, এ তো মহামুসিবতের ব্যাপার। আমি বুঝলাম যে মোজার দাম আমি যেটা পড়েছি 350 টাকা, আর টুপির দাম মাত্র 30 টাকা। এমন টুপি 30 টাকা, মোজার দাম 350 টাকা। পায়ের দাম বেশি না মাথার দাম বেশি? মাথার দাম বেশি। আর মাথার টুপি আমাকে পায়ে দেবো নাকি? ব্রাদারকে ফাদার বলে? আমি উত্তর এখন শেষ হয়নি তো, জাস্ট এটা বললাম। প্রথম কথা হচ্ছে ব্রাদার এটা খ্রিস্টান যে টাইটেল নয়, তারা ফাদার বলে। গ্রিকে পিতল এই বইটার সম্বোধন করে থাকে, যদিও বাইবেল অনুযায়ী এটা জায়েজ নয়। বাইবেল, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 23 ভার্স 9, জিসাস ক্রাইস্ট পরিষ্কার বলেছে যে তোমরা এই পৃথিবীতে কাউকে পিতা বলে সম্বোধন করিও না, তোমাদের একজনই পিতা, তিনি আসমানে আছে। আর এই দুনিয়াতে কাউকে আচার্য শিক্ষক বলে সম্বোধন করো না, তোমাদের একজনই শিক্ষক, সেটা জিসাস ক্রাইস্ট। তারপরে খ্রিস্টানরা তাদের পাদ্রীকে ফাদার বলে, যদিও বাইবেলের আলোকে এটা নিষিদ্ধ, জায়েজ নয়। তারপরে খ্রিস্টানরা বলে 1, 2 আমার নামের পূর্বে কেন ব্রাদার? ভারত উপমহাদেশে বাংলাদেশে দেখেন কেউ একজন মৌলানা পাশ করছে, তাকে মৌলানা বলছেন, তাকে হুজুর বলছেন। হুজুর মানে কি? উপস্থিত, প্রেজেন্ট ব্যক্তি। কি ব্যক্তি? প্রেজেন্ট ব্যক্তি। আমরা দাঁড়িয়ে আছে একটা লোকের মাথায় টুপি দিয়েছে, মানে হুজুর সাহেব কেমন আছেন। 2 আমরা বলি মাওলানা, কারি, বিভিন্ন টাইটেল দিই। কেন? কারণ এখানে মাদ্রাসা থেকে যারা ফারিগ হয় তাকে হাফেজ কারি এই টাইটেল দিই। সৌদি আরবে চলে যাবেন, এগুলো পাবেন না, ওখানে আর পাবেন না। ওখানে হুজুরও বলবে না, খেজুরও বলবে না, মাওলানাও বলবে না, এগুলো বলে না। ওখানে কি বলে? আর শেখ। কি বলে? শেখ। এক এক জায়গায় এক এক রকমের টাইটেল। আমাদের ইন্ডিয়াতে চলে গেলে অধিকাংশ ক্ষেত্রে আপনার যখন হুজুর করেন, আমাদের ওখানে গিয়ে বলে মাওলানা, যাকে তাকে দাঁড়িয়ে থাকলে মাওলানা। ও হুজুর মানে মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, মাওলানা সাহেব পরিষ্কার, দাঁড়িয়ে আছে মানে মাওলানা, মানে এটা বহুল প্রচলিত। তো এক এক জায়গায় এক এক রকমের ট্র্যাডিশন। আমাদের ইন্ডিয়াতে যারা আলেম ওলামা, শেখ মাশায়েখ, যারা মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে, তাদেরকে বলা হয় মাওলানা। আর যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ডক্টর জাকির নায়েকের মতো দাওয়াতে কাজ করছে, হিন্দু, খ্রিস্টান, অ্যাথিস্ট, নাস্তিক, এদের সঙ্গে ডিবেট করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তাদেরকে এই টাইটেলটাই ব্রাদার। এটা নাম নয়, এটা টাইটেল। এটা কি? টাইটেল। যেন হাফেজ কারি, মাওলানা একটা টাইটেল, এটা কারো নাম নয়। ঠিক ব্রাদার যারা অমুসলিমদের কাছে দাওয়াতে কাজ করে, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, কিন্তু ডাক্তার জাকির নায়েক উনিও ব্রাদারের অন্তর্ভুক্ত। আরো আছে, আমি একা নয়, ব্রাদার ইমরান আছে, উনি উর্দু আর ইংলিশ ভাষাতে দাওয়াতে কাজ করে। আরো আছে কেরলাতে ব্রাদার সিরাজুর রহমান, উনি হিন্দু ধর্মের উপরে অনেক বড় পণ্ডিত, অনেক হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করে। তিনি তেলেগু ভাষায় ডিবেট করে। কোন ভাষায়? তেলেগু বুঝেন? তেলেগুতে বলে ভগবান তো কাড়ে উন্নেডু তেন্নু ওবারতে গানে মানচিউডু, মানে এটা হচ্ছে তাদের ভাষা। তারা তেলেগু ভাষাতে দাওয়াতি কাজ করছে,
কেরালাতে আছে MM আকবর, ব্রাদার আকবর, অ্যাডভোকেট ফাইজ সাইদ, তাকেও আছে ব্রাদার নাসরুল্লাহ ইবনে মঈনুদ্দিন। প্রায় আমাদের ইন্ডিয়াতে এই ট্র্যাডিশন আছে, যারা নন মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করে তাদের টাইটেল দিয়ে দেয় ব্রাদার, এটা নাম নয়, এটা টাইটেল। আমার তৃতীয় প্রশ্ন, জি বলেন। আমরা দেখতে পাচ্ছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে মহিলাদের নিয়ে নামাজ পড়া হয়, আচ্ছা। মহিলাদের সঙ্গে নিয়ে। এবং প্রশ্নটা করে দেন। আর প্রশ্নটা হচ্ছে যে আমরা পরবর্তীতে এই জানাজার নামাজে মহিলাদের নিয়ে জানাজার নামাজ করতে পারবো কিনা? শুকরান ভাইজানের প্রশ্ন। ঈদগাহতে আমরা দেখি মেয়েদেরকে নিয়ে সালাত আদায় করছে, যাবে কি যাবে না? যাবে। এই মর্মে 46 খানা দলিল আছে, প্রমাণ। তার মধ্যে আমার একটা লেখা বই আছে, সংগ্রহ করতে পারেন, আজকেও পেয়ে যাবেন। মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরাসন। আমাদের সমাজে মেয়েদেরকে মসজিদে যেতে দেয় না, কিন্তু আল্লাহ নবীর জামানাতে, সাহাবীদের জামাতে, তাবাতাবানের জামানাতে, ইমাম আবু হানিফার জামানা পর্যন্ত সব জামানায় মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে এবং ঈদগাহতে গিয়েছে। সহিহ বুখারী 901-2-3 নম্বর হাদিস এবং 888-89 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কোনো বান্দিকে মসজিদে আসতে বাধা দিও না। ওমর ইবনুল খাত্তাবের ছেলে বেলাল, তিনি বাধা দিতে গিয়েছিলেন। ওমর বিন খাত্তাব তাকে বুকে ধাক্কা দিয়েছে যে আল্লাহ নবী জায়েজ করেছেন, তুমি বাধা দেবে? সরি, ইবনে ওমর ধাক্কা দিয়েছে তার সন্তানকে। তো এরকম অনেকগুলো হাদিস আছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যেই দিন তাকে হত্যা করা হয় সেই দিন তার স্ত্রী আতিকা তিনি একদম মসজিদে উপস্থিত ছিলেন ঈশার নামাজে। তাই বোঝা যায় অনেকগুলো হাদিস থেকে যে আল্লাহ নবী জামানা, সাহাবীদের জামানা, তাবাতাবের জামানাতে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, ঈদগাহতে গিয়ে সালাত আদায় করেছে। আল্লাহ নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো মেয়েরা যদি হায়েজ অবস্থায় থাকে সেই সময় কি করব? ঈদগাহতে যাবো? নবী বলছে যাবে, নামাজ পড়বে না, তবে একটা জায়গা থেকে আলাদাভাবে বসে থাকবে, দোয়ায় অংশগ্রহণ করবে, তাকবীর মানে তারা তখন সেই সময় দিবে। আর ইমাম সাহেব যখন দোয়া করবে তখন দূর থেকে আমিন আমিন বলবে, নামাজ পড়বে না, তবে ঈদগাহতে যাবে, একটা কোণাতে থাকবে, শরীক হবে না নামাজে। এটা আল্লাহ নবীর হাদিস। 2, মেয়েরা কি জানাজা সালাত আদায় করতে পারবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাদ বিন আবি ওয়াকাস, বিখ্যাত সাহাবী, 57 হিজরিতে মৃত্যুবরণ করেছে। তার জানাজা আমাদের আয়েশা পড়েছেন এবং আহলে হাদিসের ফতোয়া এটাই যে মেয়েরা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে। আল্লাহ নবী প্রথমে মেয়েদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ এসে তিনি আবার এটার অনুমোদন দিয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরের জানাজাতে তিনি অংশগ্রহণ করেছেন। জানাজার দোয়া যেটা বর্ণনা হয়েছে সেটা আমাদের আয়েশাই বর্ণনা করেছেন যে জানাজার এই দোয়া। তাই আমাদের হাদিসে ফতোয়া, মেয়েরা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে। পুরুষের সঙ্গে মানে মসজিদে যেরকম সালাত আদায় করে সেরকমই পাশাপাশি পারবে। পাশাপাশি নয় তো, মসজিদে যেরকম মানে সেবাসনের মধ্যে করা হয়, এই সেবাসন মেয়েরা কিভাবে না কি ওই মাসলা আপনি দেন না, প্রশ্ন করেন তাহলে আমার সেটা পড়তে পারছি কিভাবে দাঁড়াবে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস স্পষ্ট, পুরুষের কাতার সবচেয়ে প্রথম কাতার উত্তম, নারীর কাতার সবচেয়ে পেছনের কাতার উত্তম। মেয়েরা যখন জানাজাতে হোক আর মসজিদের 5 ওয়াক্ত সালাত হোক, মেয়েদের কাতার পর্দার অন্তরাল থেকে একদম পেছনে হবে। তাদের ঢোকার বাইরে বের হওয়ার এবং নারী পুরুষ যেন একাকার হয়ে না মিশতে পারে সেরকম যথেষ্ট ব্যবস্থা করতে হবে। যেন আজকে ওয়াজ মাহফিল নারীদের ব্যবস্থা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, সেপারেশন ব্যবস্থা থাকতে হবে এবং তারা সেপারেশন ব্যবস্থা যদি থাকে, মেয়েরা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে, 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করতে পারবে, ঈদের দিনে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবে। শুকরান। আমার লেখা বই আছে, বইটা সংগ্রহ করতে পারবেন। মেয়েদের মসজিদে গমন ভ্রান্তি নিরাসন। 2, ফিতরা কি দিয়ে দিবে? টাকা না খাবার। 3, সালাতে হাত বাঁধবেন কোথায়? বুকের উপরে না নাভির নিচে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলা হয়ে থাকে বর্তমান শয়তান আগে ফেরেশতা ছিল, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছে। কিন্তু সে যদি আগে ফেরেশতা থাকে তাহলে আল্লাহর হুকুম কেন অমান্য করবো? ফেরেশতারা তো আল্লাহর হুকুম অমান্য করে না। শয়তান ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল, এটা কোথায় পেলেন? বলা হয়ে থাকে বর্তমান শয়তান আগে ফেরেশতা ছিল। কে বললো? সূরা কাহাফ 50 নম্বর আয়াত, জিনের অন্তর্ভুক্ত ইবলিশ। প্রশ্নটা হচ্ছে যে বর্তমান শয়তান আগে কি ছিল আর আল্লাহর হুকুম কেন অমান্য করবো? আপনার প্রশ্ন যেটা বললেন যে ফেরেশতা ছিল, ধরে নিয়েছেন, না বলা হয়ে থাকে না, বলা হয়ে থাকে কে বলে? হয়তো 25 ডিসেম্বরকে পরের দিন বলে, তখন আমি কি উত্তর ভুল দেব? ধারণা ছিল। জি। প্রশ্নটা হচ্ছে বর্তমান শয়তান সূরা কাহাফ 50 নম্বর আয়াত, বুঝে নিয়েছি আপনার প্রশ্ন। সূরা কাহাফ 50 নম্বর আয়াত, ইবলিশ তারা জিনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন যে প্রশ্নকে অ্যানসারটা করে প্রশ্ন করবো। জি, আমি ওনার উত্তরটা শেষ করে যাচ্ছি, ওনার শেষ হয়নি উত্তরটা। জি, এখন প্রশ্ন, যিনি ইবলিশ হলেন তাকে কে ভ্রান্ত বা বিভ্রান্তি করলো, তাই তো? মূল কথা হচ্ছে ইনসান এবং জিন তাদের উভয়ের ইচ্ছা শক্তি আছে। কি শক্তি আছে? ইচ্ছা শক্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি করেছিলেন আদমকে সিজদা করতে, সবাই করলো ইল্লা শায়াতিন, কিন্তু শয়তান করেনি। তো জিন এদের ইচ্ছা শক্তি আছে না নাই? জিনদেরও ফ্রি উইল আছে, ইচ্ছা শক্তি আছে, সে করেনি, তাকে বাধ্য করেনি। যেন আপনি এখন ইচ্ছা শক্তি আছে ডান পা তুলতে পারবেন কি পারবেন না?
যেভাবে হাত তুলবো, তুলতে পারবেন কি পারবেন না, ইচ্ছা শক্তি। এখন যদি আপনি চান যে একটা আমি মদ খাবো, খেতে পারবেন কি পারবেন না, পারবেন। তো এই ইচ্ছা শক্তি জিনদেরও ছিল, ইনসানের যেমন আছে মানুষের, জিনদেরও ছিল। তো যে জিন সিজদা করেছে তা তো ঠিকই আছে, আর যে সমস্ত জিন করে নাই তারাই শয়তান হয়েছে। এটা ইচ্ছা শক্তি, কাউকে ভ্রান্ত করার প্রয়োজন নেই। শুকরান।